গুড মর্নিং। এত সকালে কি দরকার? বাবা একবার টু দ্য পয়েন্ট কোশ্চেন। দরকারটা কি? ওকে ওকে, জাস্ট একটা সুখবর দেওয়ার ছিল। জিজুর কেসটা সেটেল হলো? তোমারটা মানে? তোমার আর অনিরুদ্ধ সেপারেশন পেপারটা রেডি হয়ে গেছে। আসলে মেঘলা, আমি না বড্ড তাড়াহুড়ো করি। হাতের কাজ শেষ না করে বসে থাকাটা ঋষির রুলের এগেনস্টে। আপনার রুল আপনি মেনে চলুন, অন্যর ওপর চাপানোর চেষ্টাও করবেন না। আমার যা যা ভালো লাগে আমি তাদের উপর নিজের নিয়মটাই চাপিয়ে দিই। वो एक्चुअली क्या है, मुझे जंगली बिल्लियाँ बहुत पसंद है। বন বিড়াল, আর তাকে যদি খাঁচার মধ্যে আটকে রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই। সে গজরাবে, দাঁত নখ দেখাবে, কিন্তু কিচ্ছু করার ক্ষমতা তার থাকবে না। বেচারি হেল্পলেস। জিজুর কেসটার কি হলো? অবভিয়াসলি ডেফিনেটলি আমি তোমার জিজুর কেসটা নিয়ে মুভ করছিও, কারণ সেটা তো আমায় করতেই হবে। কিন্তু তার আগে তোমাকে একবার আমার কাছে আসতে হবে। মুখ সামলে কথা বলুন আপনি, না হলে কিন্তু আমি। আরে মেঘলা, তুমি বোধহয় আমার কথাটার অন্য কোনো মানে ধরে নিচ্ছ। আপাতত আমি শুধু তোমাকে আমার রুমে এসে পেপারগুলো কালেক্ট করে নিয়ে যাওয়ার কথা বলছি। আমায় কি করতে হবে? আমাকে এমন কিছু কঠিন কাজ করতে হবে না মেঘলা। আমার কাছে এসে এই পেপারসগুলো কালেক্ট করে নিয়ে গিয়ে তোমার অনেকে দিয়ে এটা সই করে আমাকে ফেরত দিয়ে যেতে হবে। আফটার অল আলাদা হওয়ার ব্যাপারে তো দুপক্ষেরই সায় থাকতে হবে, তাই না মেঘলা? আলাদা হওয়ার ব্যাপারে তো দুপক্ষেরই সায় থাকতে হবে, তাই না মেঘলা? তাড়াতাড়ি চলে এসো। তুমি এসে পেপারসটা নিয়ে গেলে আমাকে আবার কোর্টে যেতে হবে তোমার জিজুর জন্য। আসছি আমি, আসছি। কি হয়েছে মেঘলা? এনি প্রবলেম? আমার সাথে কি শেয়ার করা যায় না? হাজবেন্ড হিসেবে আমি তোমায় জোর করছি না, বাট ফ্রেন্ডশিপের কনসার্ন থেকে বলছি, তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আমার সাথে শেয়ার করতে পারো মেঘলা। প্রবলেম? প্রবলেম কি বলছো অনি? আরে বাবা, প্রবলেম যে ফ্যাক্টরিতে তৈরি হয় আমি সেখানকার এমডি, প্রবলেমই আমাকে সমঝে চলে। আর তুমি मेखलार फंडा, टेंशन हमेशा पीने का, कभी भी लेने का नहीं, समझी? চলো এসো। ঋষি তোমায় ফোন করে করো মেঘলা। কি চাই ঋষি? মেঘলা, মেঘলা প্লিজ তুমি আমায় বলে যাও। মেঘলা, এসো এসো, ভেতরে এসো। মা, ও মা, আসছি। দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। কি হয়েছে কি? আমি তো দাদুর জন্য চায়ের
কাকে ধরে আনলাম একবার দেখো। আরে শঙ্করদা, আপনি আসুন আসুন। ওমা, শঙ্কর নাকি রে? কিরে সূর্য তোকে ধরে নিয়ে এলো নাকি? কেমন আছেন হয়েছে। আছি মানে কি, ওই আছি একরকম। আবার সন্দীপটা ভালো বাড়ি ফিরে এলে বাঁচি। হ্যাঁ, আমি তো খবরটা জানতামই না। সূর্যকে দেখে ভাবলাম বোধহয় কোনো অনুষ্ঠান আছে, কিন্তু সূর্যর মুখে সবটা শুনে বুঝলাম যে সন্দীপদার কি ফাড়াটাই না গেছে। বিপদ বলে বিপদ রে। ও শঙ্কর, তুই যদি তখন আমার ছেলেটাকে একবার দেখতি। বুঝতেই তো পারছেন শঙ্করদা, এখনকার দিনে চিকিৎসার কত খরচ। আর আমাদের পরিবারে ওই একজনই তো রোজগারের মানুষ। সব দিক থেকে বিপদ এমনভাবে। জানি বৌদি, সন্দীপদা এই সংসারের জন্য যা প্রাণপাত করেছে। অপু আর সন্দীপই তো সংসারটাকে মাথায় করে রাখতো বল। আজ আমার সেই ছেলেটাই। কাঁদবেন না মাসিমা, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। এককালে এই বাড়িতে কত গমগমে ছিল, আমাদের কম আধিপত্য ছিল। তোর তোর মনে আছে শঙ্কর? হ্যাঁ মনে আছে, ওরা সন্দীপের সব বন্ধুরা এখানে আসছিস ক্রিকেট খেলতে। হ্যাঁ খুব মনে আছে মেসোমশাই। আর অপু অপু তোদেরকে গামলা ভর্তি করে মুড়ি আর ঝাল চানাচুর দিত খেতে। আর অপর্ণাদি ঘুরতে না ঘুরতেই নিয়ে এসে সব উদা। হায় রে, সে সমস্ত সোনার দিন কোথায় গেল? হ্যাঁ সব হারিয়ে গেল রে। হারিয়ে যায়নি দাদু, তোমার দাদু ভাই কিছু হারিয়ে যেতে দেবে না। আমি কথা দিয়েছি না তোমাদের সবাইকে। কথা পরে হবে। এই নিন শঙ্করদা, আপনার পছন্দের আদা দিয়ে চা। না না না, এবার তাহলে বসতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া যাবে না, আগে বসুন। না না না, আপনি ব্যস্ত হবেন না। ও সূর্য, চেয়ারটা এনে দে না বাবা। এই লাগবে না, লাগবে না সূর্য, লাগবে না, আমি এখানে খেয়ে নেবো। শিওর তো? হ্যাঁ। ওহ, সেই পুরনো দিনের কথা সব আপনার মনে আছে বৌদি? পুরোনো সবকিছুকে আঁকড়ে ধরেই তো বেঁচে আছি। আর তাই তো আজ পুরনোদের কথাই সব থেকে আগে মনে পড়ে। হ্যাঁ, সূর্য তাই বলছিল। আচ্ছা, আমি আপনাদের জন্য কি করতে পারি বলুন? দাদা, বলছিলাম কি, আমি হোম ডেলিভারির কাজ শুরু করেছি। আসলে কথাটা কিভাবে বলবো, আমি তো সেইভাবে কাউকে চিনি না। তাই আপনি যদি... বৌদি, এবারই সুখ দুঃখের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, আমাকে এভাবে না বললেও হবে। আপনি শুরু করুন। আমি এটুকু বলতে পারি, আপনাকে একদম কিচ্ছু চিন্তা করতে হবে না। আমি কাস্টমার পেলেই আপনাকে খবর দেব। রান্না ভালো হলে কাস্টমার এমনি ঠিকানা খুঁজে আপনার কাছে আসবে। আর এখন তো অনেকেই কাজের চাপে রান্নার সুযোগ পায় না, কাজে একবার প্রচার হয়ে গেলে আর পেছন ফিরে তাকাতে হবে না। শঙ্কর, তুই তো আমার জুইকে খুব ভালো করে চিনিস। আরে ও পারবে তো? হ্যাঁ, বৌদি ঠিক পারবে। বৌদির মনের জোর অনেক বেশি। দেখেছিস? দেখ জুই, দেখ সবাই মিলে কিরম তোর পাশে দাঁড়াতে চাইছে। হ্যাঁ, দেখো না ঠাম্মি, মা যা ভালো রান্না করে তাতে 1 থেকে 10 জন কাস্টমার হতে খুব বেশি টাইম লাগবে না, তাই না শঙ্কর কাকু? হ্যাঁ, আর কি হয়ে গেল রে অজয়? এমন ছেলে তোর পাশে আছে, এই ছেলের ওপর ভর দিয়ে দেখবি তুই এবারের অগ্নি পরীক্ষাটা জিতে বেরিয়ে যাবি। আমি একা নই মা, আমরা সবাই একসঙ্গে জিতে যাব। এত কিছুর পরেও এরা স্বপ্ন দেখে কি করে? কিন্তু তোমাদের তো আমি জিততে দিতে পারবো না। তোমরা হারলে তবেই তো আমি জিতবো। হ্যাঁ, তুই পাগলামো করিস না মিকি। পাগলামো আমি করছি না তো। সব কিছু জানার পরও তুই আমাকে জোর করছিস। এটাকে পাগলামো ছাড়া কি বলবো বলতো? আচ্ছা আচ্ছা, তুই যদি এটাকে পাগলামো বলিস তাহলে তুই ঠিকই বলেছিস হয়তো, কিন্তু আমি যেটা বললাম সেটাই হবে। কিন্তু কেন? কারণ আজ তুই আমার সাথে ঋষির কাছে যাবি।
কোথায় যাচ্ছিস? মিকি আমাকে ছাড়। যা, আগে রেডি হয় না। মিকি প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাকে এসবের মধ্যে আর প্লিজ জড়াস না। আমি তোকে জড়াচ্ছি নাকি আমার অনেক আগে থেকে তুই এসবের মধ্যে অলরেডি জড়িয়ে আছিস অহনা? আমি তো ঘর পোড়া গরু রে মিকি, তাই তো তোকে আগুন নিয়ে খেলা করতে দেখে আগে থেকে সাবধান করেছিলাম। তুই তো আমাকে দেখেও শিক্ষা নিলি না, আর আমি কি বা বলতে পারি বলতো? অহনা, কেউ সাবধান করে দিল মানেই যে সে আর লাইফে কোনো রিস্কই নেবে না, এই চিন্তা ভাবনা থাকলে বোধহয় আজও মানুষ চাঁদে যেতে পারতো না। হয়তো তাই, ঠিক তাই। কিন্তু মিকি, আমি যে তোর মতো এত ওয়াইড স্কেলে ভাবতে পারি না রে। আমি খুব সাধারণ ছোট্ট একটা মানুষ, আর আমার গুন্ডিটাও তাই খুব ছোট। কেন? কেউ কোনোদিন তোকে এইভাবে ছোট প্রমাণিত করতে পারে না, কেউ পারে না, কোনোদিন পারে না। তোকে যদি কেউ কোনোদিন প্রপার রেসপেক্ট না দিতে পারে, যদি কেউ সম্মান করতে না পারে, তাহলে তোর উচিত সেটা নিজে অর্জন করা। হে মিকি, তুই তুই আমাকে কেন এত কনফিউজ করে দিচ্ছিস বলতো? তোকে আমি কেন কখনো চিনতে পারি আর কখনো চিনতেই পারি না? তোর বোকা, আমি নিজেই মাঝে মাঝে নিজেকে চিনতে পারি না, আর তোরা তো তোর ছাড় তো, আগে রেডি হয়ে নে। শুনছিস আমার কথা? তুই আমার সঙ্গে ঋষির কাছে যাবি, হ্যাঁ, আর তোরা আজ মুখোমুখি হবি। তারপর আমিও দেখব ঋষি কিভাবে তোকে অস্বীকার করে। Waiter. Yes, sir. Another cup of coffee, please. মেঘলা তো কখনো এত দেরি করেন, কি ব্যাপার আজ এত লেট করছে কেন? আপনার দ্বারা ডায়াল করা নম্বরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ও কি তাহলে আমার কথা শুনলো না? আমি বলা সত্ত্বেও মেঘলা আমার সাথে দেখা করতে এলো না। যদি তাই হয়ে থাকে দেন আই এম ভেরি সরি টু সে ইউ হ্যাভ টু পে ফর দিস মেঘলা, ইউ হ্যাভ টু। Smart, very smart. Hello, ladies. Please, have seats. Come on, please, have your seats. Sure. মেঘলা বোধহয় সারপ্রাইজ দিতে খুব পছন্দ করো, তাই না? অহনাকে দেখে কি আপনার সারপ্রাইজ বলে মনে হয় ঋষি? বলে না, মানুষ চমকে যায়। আপনি তো দেখলাম অহনাকে দেখে চমকে গেলেন। মেঘলা, অহনাকে দেখে চমকে যাওয়ার মতো আমি কি কিছু করেছি বলে তোমার মনে হয়? আপনার থেকে ভালো তো কেউ জানে না ঋষি। হোয়াট ডু ইউ মিন মেঘলা? I mean, how could you be so mean? আমার দিকে এত বড় অভিযোগ তোলার কারণ? মিকি তুই চুপ কর। কেন চুপ করবো? কেন চুপ করবো রে? ঋষি, তুমি জানো না তুমি ওনার সাথে কি করেছো? তুমি তো ওকে জাস্ট আ সেক। আমি ওনাকে কি করেছি? সে প্রমাণও আমরা আদালতে দেব। অহনা তোমাকে এত করে বোঝানোর পরও যখন তুমি তোমাদের রিলেশনটা মেনে নিচ্ছ না, তখন আমার কি বা করার আছে? তাদের অনেক ফাঁসাতে পড়বে।
মানে মানে অহনা এখন আমার নামে অনেক কিছু বলে বেড়াচ্ছে, আমাদের সম্পর্ক নিয়ে, লয়্যালটি নিয়ে, আমার কমিটমেন্ট নিয়ে। আমি সম্পর্কটা মানছি না, ব্লা 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 ব্লা। কিন্তু আমি তো কোনোদিন এটার মধ্যে ইনভলভই হতে চাই না। মানে অ্যাকচুয়ালি মেঘলা, শি ফোর্স মি টু ডু দিস। আমি তোমাকে জোর করেছি? ঋষি, তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? সরি, কিন্তু আমি একাই কথাটা বলছি না। দুঃখের বিষয়, প্রমাণও এই কথাটা বলছে। কি প্রমাণ? কিসের প্রমাণ? অনেক কিছু জোগাড় করে রেখেছি, বুঝতে পেরেছেন তো? এই ঋষি, আই লাভ ইউ। ঋষি, আই লাভ ইউ। বলো না, আমাকে বিয়ে করবে তো? ঋষি, ট্রাস্ট মি, আই রিয়েলি লাভ ইউ আ লট। আমি খুব ভালোবাসি। প্লিজ ঋষি, ম্যারি মি। বলো না, বিয়ে করবে তো আমাকে? ঋষি, আমাকে বিয়ে করবে তো? বলো। ওকে, ফাইন। ওকে, I will marry you. I will marry you. ঋষি, ওটা তো এটা কি কারণে হয়েছে এগুলো ম্যাটার করে না ভেবে। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে কোর্ট প্রমাণ চাইবে, আর এটা খুব সলিড একটা প্রমাণ। তাহলে মেঘলা, তুমি এরপরে আদালতে যাচ্ছ তো? আমি বলে কি, যাও গিয়ে প্রমাণ সব সাবমিট করো, আর আমি আমার এই প্রমাণটা দিই। তাহলে সবার সামনে অহনা আসল চেহারাটা বেরিয়ে পড়বে, ভালো হবে। অনেক করে বুঝিয়েছিলাম তোমার অহনাকে যে আমাদেরটা কোনো রিলেশনই না, ওটা একটা মেয়ার অ্যাট্রাকশন। ওই বয়সী ছেলে মেয়েদের মধ্যে এগুলো হয় না, সেটা শুনবো। সেটা নিয়ে সিনক্রু, এটা তো বাড়াবাড়ি। ভালো করেনি এসব করে। এখন কি হবে বলো তো? গোটা দুনিয়াটা দেখবে যে হাউ ডেসপারেট শি ওয়াজ। আস্তে 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 আস্তে। আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম? আপনার ডিভোর্স পেপারটা নিয়ে? আজকে আমার রাস্তাটা ছাড়ুন। তুমি অহনাকে এনে আজকে আমাকে একটু চাপে ফেলতে চেয়েছিলে, তাই না? আমি আপনার সঙ্গে কোনো রকম বাজে কথা বলতে চাই না, আমার কাছে অত সময় নেই। আমার কথাটা শুনে যাও না একটু। আমি কিছু শুনতে চাই না ঋষি, আপনি প্লিজ আমাকে জোর করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জোর করবো না। বাড়ি যাবে? যাও, তাহলে আমি বরং একটা ফোন করি, যারা আমার কথা শুনবে তাদেরকে একটু শোনাই, বুঝলে তো? আমি তো তোমাকে জোর করিনি তো। আমি শুধু সত্যিটা সবার সামনে আনতে চাইছি, বুঝতে পেরেছো? এটা সত্যি না, আমার জিজু এসব কিচ্ছু করেনি, আমি মানি না। হ্যাঁ, আমি জানি তুমি মানো না। আমি খুব ভালো করে জানি যে মেঘলা প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। তাহলে তুমি বরং একটা কাজ করো মেঘলা, তুমি বাড়ি চলে যাও। বাড়ি চলে গিয়ে 24 ঘন্টার মধ্যে দেখো যে ঋষি চাইলে কি করতে কি না করতে পারে, বুঝেছো? আসি, হ্যাভ এ নাইস ডে। তুমিও জানো না ঋষি, মেঘলা চাইলে কি না করতে পারে। এবার তুমি দেখবে মেঘলার আসল খেলা। তোমায় যদি বাঁদর নাচ না নাচিয়েছি তো আমার নাম মেঘলা না।